আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোন, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ। আজকের উদ্দেশ্য হচ্ছে পোশাকের গীবত। আমরা জানি মুখ দিয়ে মানুষ গীবত করে, মুখ দিয়ে সমালোচনা করে, মুখ দিয়ে ঝগড়া লাগিয়ে দেয়। এ কথাটা মনে রাখবেন। সূরা কসসের ৮২ নম্বর আয়াত, উলুওয়ান ওয়ালা ফাসাদা তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। সূরা কসসের ৮২ নম্বর আয়াত। আল্লাহ বললেন, বান্দারে, পৃথিবীর জন্য দুনিয়াতে পরে জান্নাতে আমি আল্লাহ জান্নাতে যে ঘর তৈরি করেছি, ওদের জন্য জান্নাতের ঘর হারাম। উলুওয়ান, যারা মানুষে যারা বড়ত্ব প্রকাশ করে, যারা নিজেকে দু পয়সা হওয়ার করা চিনতে পারে না, কি হলো রে, বড় অহংকার করে ব্যয়, উলুওয়ান বড়ত্ব প্রকাশ করে। আর ওয়ালা ফাসাদা, যারা মানুষে ঝগড়া লাগিয়ে দেয়। একটা ঝগড়া হয় আর একজন যায় টুস করে বলে পালাই, ওখানে ঝগড়াটা লাগিয়ে দিয়েই আউট। ওদের জন্য জান্নাতের ঘর হারাম। পোশাকের গীবত। পোশাকের গীবত মানে আপনি একটা অনুষ্ঠান করেছেন, সেই অনুষ্ঠানে আপনার 10 জনকে দাওয়াত দিয়েছেন। আমি আপনাকে বুঝিয়ে বলি, মুকেশ আম্বানিকে দাওয়াত দিয়েছেন, রতন টাটা, ও তো আর আসতে পারবে না, বয়স্ক মানুষকে দাওয়াত দেননি। তো যাই হোক, 10 জনকে দাওয়াত দিয়েছেন, তার মধ্যে একজন হচ্ছে খুব গরিব, তার কোনো আর্থিক অবস্থা নেই, পোশাকও ভালো নেই, তার কোনো দিকটাই ভালো নেই। সে আপনার বাড়িতে আসলো মেহমান স্বরূপ। আপনি 9 জনের পোশাক, সুন্দর শার্ট, কোট, প্যান্ট, টাই সব পরে আছে, তাদের সাথে খুব আনন্দ উপভোগ করছেন। আর তারা যখন বলছে ওটা কি, ও বাদ, ওর কোথায় বাদ দেন তো, কি দেখি আপনি ওকে দাওয়াত করলেন কেন? আর ওকে অপমান করলেন কেন? এটা হলো পোশাকের গীবত। ওই কি পিচ্ছিরি পোশাক পরে এই দেখেন না, ছি 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 ছি। না, এটা হলো পোশাকের গীবত, ইশারাই গীবত হয়। হ্যাঁ, 5 জন দাঁড়িয়ে আছেন, যাকে আপনি দেখতে পারেন না, সে আসে, ওই তো। ওটা হলো পোশাকের গীবত, এটা হলো ইশারাই গীবত।